আল্লাহুম্মা সল্লি ওয়াসাল্লিম আলা নাবিনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যারা যারা আমার ভিডিওটা দেখছেন, আল্লাহ সবার মনের নেক আশা ও হাজত পূরণ করুক, আমিন সুম্মা আমিন। আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে পাশে থাকবেন। প্লিজ প্লিজ কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্ট হচ্ছে আমার কাছে এক একটা ভালোবাসা। এখন আসি আজকের মনের কথা নিয়ে। দুঃসময়ে পৃথিবীর মানুষগুলো আপনাকে গিলে খেতে চায়, আশেপাশের মানুষগুলো আপনাকে গিলে খেতে চায়। সত্যিই তাই। প্রতিদিন প্রতি মুহূর্তে তারা আপনাকে আক্রমণ করার চেষ্টা করে, ইভেন আক্রমণ করেও। তখন আপনি বিনা দোষে দোষী হয়ে যান। আপনার দুঃসময়ে তখন আপনার কিন্তু দোষ করা লাগে না। আপনার কোনো সমস্যা না থাকলেও আপনাকে দোষী সাব্যস্ত করা হবে। আপনার দোষ না থাকলেও আপনাকে দোষী সাব্যস্ত করা হবে। এটা সত্যি। এটা আমার, আপনার, আমাদের সবার গল্প। আপনার প্রতিটা কাজে তখন তারা সমস্যা দেখতে পায়, আপনার আশেপাশের মানুষগুলো। কিন্তু আসলেও কিন্তু আপনার কোনো সমস্যা নেই। তারপরেও আপনার প্রতিটা কাজে তারা সমস্যা দেখতে পাবে। আর তখন হয় কি, আমরা নিজেই গিল্টি ফিল করি, অপরাধ বোধে ভুগি, যে আসলেও এগুলো কি হচ্ছে, আমি কি সত্যি এমন? তখন আপনি নিজেই নিজের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে থাকেন। আস্তে আস্তে আমাদের আত্মবিশ্বাসটা কমতে থাকে, কনফিডেন্স লেভেলটা ডাউন হতে থাকে। তাদের এই প্রতি মুহূর্তের আঘাতে আপনি, আমরা ভেতর থেকে ভেঙে চুরে একাকার হয়ে যাই। এমন একটা মানসিক অবস্থার মধ্যে আমরা পৌঁছে যাই যে সোজা হয়ে আবার দাঁড়ানোর মতো মানসিকতা পর্যন্ত থাকে না। তারা এইভাবে প্রতি মুহূর্তে আমাদেরকে ভেঙে দেয়। একটা সময় তাদের এই আঘাত, প্রতি মুহূর্তের এই আঘাতগুলোকে মনে হয় কি, যে তারা আমাদের অস্তিত্বকে নির্মূল করার আপ্রাণ চেষ্টায় লিপ্ত হচ্ছে বা লিপ্ত হয়েছে। কিন্তু আপনার, আমাদের এই ভাঙা হৃদয়, এই ভাঙা মন নিয়ে আমরা যখন আকাশের দিকে তাকাই আর বলি, ই আল্লাহ, তুমি কি কিচ্ছু দেখতে পাচ্ছ না? তুমি কি কিচ্ছু শুনতে পাও না? আমার উপর জুলুম হচ্ছে, তুমি কোথায়? আমাদের ভিতরের এই চিৎকার, এই আর্তনাদ এতটা বিকট, এতটা আওয়াজ করে, কিন্তু ওই সময় ওই আওয়াজটা কেউ শুনতে পায় না, শুধু আমাদের রব শুনতে পায়।
তখন আমার রব বলে, আমি বারবার তোমার আকাশের দিকে তাকানোটা লক্ষ্য করি। আমি দেখছি, আমি সব শুনছি, সব ঠিক হয়ে যাবে। বিশ্বাস করেন, ওই সময় আমরা যখন ভেঙে চুরে একাকার হয়ে যাচ্ছি, ঘুরে দাঁড়ানোর মতো মানসিকতাও যখন থাকে না, তখন আমাদের কি উচিত জানেন? তখন আর নিজেকে কারো কাছে ব্যাখ্যা করতে যাবেন না। আমরা চাই না নিজেকে ব্যাখ্যা করতে। একদম নীরব হয়ে যান, একদম চুপ হয়ে যান। নিজেকে আর কারো কাছে ব্যাখ্যা করতে যাবেন না যে আমি ঠিক। কারো কাছে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই। একদম চুপ হয়ে যান। আপনার এই ভিতরের আর্তনাদ, আপনার এই চিৎকার শুধুমাত্র আপনার রব আর আপনি জানবেন। শুধু আপনার পাশের মানুষটিও যেন টের না পায় কি হচ্ছে আপনার ভিতরে। শুধু আপনি জানবেন আর আপনার রব জানবে। সব কিছুর সাক্ষী হবে একমাত্র আপনার রব। সব কিছুর সাক্ষী। আপনার এই জুলুমের, আপনার প্রতি যে জুলুম হচ্ছে, এই জুলুমের সাক্ষী হবে আপনার রব। শুধু আপনার রব, আর কেউ না। যখন আপনি আপনার রবকে সব কিছু সাক্ষী বানিয়ে দেন, কারো কাছে কিচ্ছু বলার প্রয়োজন না মনে করেন, কারো কাছে নিজেকে ব্যাখ্যা না করেন, ঠিক তখন আপনার রব কি করে আপনার জন্য সেটা জানেন? তখন আপনার রব আপনাকে এতটা শক্তি দিয়ে দেয় যে, এতটা শক্তিশালী হবেন যে তখন আপনি একটা পাহাড়ও আপনাকে রাস্তা ছেড়ে দিবে। আপনার রব আপনাকে এতটা শক্তিশালী করবে। তো কোনো কিচ্ছু করার প্রয়োজন নাই। যত আঘাত তারা করতে পারে করতে থাকুক, তারা আঘাত করতে থাকুক। আপনি, আমি, আমরা, আমাদের কাজ শুধু চুপ হয়ে যাওয়া, আর কোনো ব্যাখ্যা না, আর নিজেকে প্রমাণ করার চেষ্টা না। আমরা আর নিজেদের প্রমাণ করব না কারো কাছে। আমি ঠিক, কারো কাছে প্রমাণ করার দরকার নাই। আমি, আপনি, আমাদের রব জানে আমরা ঠিক, আমরা ঠিক, আমরা ঠিক। শুধু আপনার, আমাদের এই দুঃসময়ের সকল কিছুর সাক্ষী হবে শুধু একজন, শুধু একজন। সেটা হচ্ছে আমাদের রব। আমরা যদি এইভাবে আমাদের দুঃসময়ের দিনগুলোকে পার করতে পারি, আমরা কখনোই হেরে যাব না, কখনোই হেরে যাব না। আমাদের রব আমাদের হেরে যেতে দিবে না। কারণ আবারও বলছি, আমাদের রব বলেছে
আমাদের বারবার আকাশের দিকে তাকানোকে সে লক্ষ্য করে। আমরা তাকে খুঁজছি আমাদের ভাঙা হৃদয় নিয়ে, সেটা সে জানে। আমরা শুধু নীরব হয়ে যাব, শুধু নীরব হয়ে যাব, শুধু নীরব হয়ে যাব। আমাদের পথ দেখাবে সে, আমাদের রব। কোরআনে বলা আছে, তারা হেসে নিক যারা আমাদের প্রতিনিয়ত গিলে খাওয়ার চেষ্টা করছে, প্রতিনিয়ত আমাদের আক্রমণ করছে, তাদের উদ্দেশ্যে বলা। এটা কোরআনে বলা আছে, তারা হেসে নিক, তারা হেসে নিক, আযাব খুব সন্নিকটে। তো আপনার, আমার, আমাদের দুঃসময়ের গল্পের সময় আমাদের কাজ হচ্ছে শুধু নীরব হয়ে যাওয়া আর রবকে খোঁজা। তাহলে শেষ হাসিটা আপনার রব আপনাকেই হাসাবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।